আমার যদি ক্ষমতা থাকতো আমি একটা দোয়া মাহফিলের আয়োজন করতাম। হঠাৎ করে জামাত রাজাকার হয়ে গেছে, আর হঠাৎ করে বিএনপি চাঁদাবাজ আর দখলবাজ হয়ে গেছে। বিএনপি জামাতকে ঐক্যবদ্ধভাবে একটা পার্লামেন্ট এবং সরকারে থাকার জন্য। একটা প্রশ্ন করি, ধরেন শেখ হাসিনা যদি এইভাবে পালিয়ে না যেত, সে যদি লাস্টে এসে বলতো যে আমি পদত্যাগ করব, একটা কেয়ারটেকার সরকার দেন, এটার দিনে নির্বাচন হবে, তাহলে বিএনপি জামাত একসাথে ইলেকশন করতো না? শেখ হাসিনার বিরুদ্ধে একসাথে ইলেকশনে দাঁড়াতো না? হয়তো একই মার্কায় দাঁড়াইতো। আজকে শেখ হাসিনার পতনের পর আপনাদের ইতিহাস, ত্যাগ, আপনাদের একে অপরের প্রতি সবকিছু হয়ে গেছে। হঠাৎ করে জামাত রাজাকার হয়ে গেছে, আর হঠাৎ করে বিএনপি চাঁদাবাজ আর দখলবাজ হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার। বিএনপির এত বছর খেয়াল ছিল না, তারা যাদের সাথে 15 বছর মানে সন্ধি করেছে, বন্ধুত্ব করেছে, একসাথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, হঠাৎ একদিন হঠাৎ মনে হলো আরে এরা তো সব রাজাকার আলবদর। আর জামাতের হঠাৎ করে মনে হলো হ্যাঁ এরা তো সব চাঁদাবাজ আর দখলবাজ। একসাথেই তো আপনারা সংসদে ছিলেন, জেলখানাও ছিলেন। সুতরাং আমি অনুরোধ করব, অনেক ঝগড়া, অনেক বিভক্তি হয়েছে, আমার যদি ক্ষমতা থাকতো আমি একটা দোয়া মাহফিলের আয়োজন করতাম যে আল্লাহ জামাত আর বিএনপিকে তুমি হেদায়েত দাও, তাদের মধ্যে একটা শুভবুদ্ধির উদয় হোক, এটা আমি দাবি করি।